হ্যালো এভরিওয়ান, সো ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের যে বিষয় সেটা হচ্ছে ক্লাস 7-এর অধ্যায় নম্বর 12 বীজগাণিতিক সূত্রাবলীর পার্ট 5। তো আমরা এর আগে নিজে করি 12.1 এবং 12.2 শেষ করেছি। আজকে 12 পয়েন্টের যেটা 12.1-এর কোর্সে দেখিয়েছি সেই কোশ্চেনগুলো আজকে করব। প্রশ্ন 1, 2, 3, 4, 5 এবং 6-এর যে চারটা আছে সেগুলো। তো চলো শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন হচ্ছে a প্লাস বিকে a প্লাস বি দিয়ে গুণ করলে নিচের কোনটি হবে? তো একদম সিম্পল অঙ্ক, যারা করতে চাও তারা প্র্যাকটিস করে নাও পজ করে। আচ্ছা দেখো, এখানে আমরা a প্লাস বিকে যদি a প্লাস বি দিয়ে গুণ করি তাহলে আমাদের কী হওয়া উচিত? তো একটা তো নিয়ম হচ্ছে যে তুমি ডিরেক্ট গুণ করে দাও, বীজগণিতের যে নিয়ম গুণ করা সেভাবে। তো দেখো এই একে আমি এই a প্লাস বি এর সঙ্গে গুণ করে দিতে পারি। তো কি দাঁড়াবে? যেটা দাঁড়াবে সেটা হচ্ছে তোমার a ইন্টু a প্লাস বি, আর এই বিকে তুমি যদি এই পুরো a প্লাস বি এর সঙ্গে গুণ করে দাও তাহলে কি দাঁড়াবে? তাহলে দাঁড়াবে বি ইন্টু a প্লাস বি। তাহলে কি হচ্ছে? এখান থেকে আমরা পাচ্ছি, তোমাদেরকে এত কিছু করতে হবে না, আমি শর্টে বলে দিচ্ছি, বাট এটা আমি তোমাদেরকে এক্সপ্লেন করার জন্য বলছি। তো দেখো এখান থেকে আমি যদি এর সঙ্গে এটা গুণ করি কি হবে? এ স্কোয়ার প্লাস এ বি, প্লাস বি এর সঙ্গে যদি আমি গুণ করি এটা, তাহলে এ বি প্লাস বি স্কোয়ার হবে। তো এটাকে যদি আমি সাজিয়ে লিখি কি পাবো? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এই যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা আমরা অ্যাকচুয়ালি জানি যে এটা কার ফর্মুলা? এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা। তো এখান থেকে তো আমরা অ্যান্সার সিলেক্ট করতে পারবো, যেটা হবে তোমাদের অ্যান্সার বি, মানে 2 নম্বর অপশান ইজ রাইট। বাট এত কিছু করার দরকার নেই, যখন এমসিকিউ কোয়েশ্চেন আসছে তো তোমরা ইজিলি দেখে বলতে পারবে। কিভাবে? দেখো আমি রাইট সাইডে করছি, এখানে দেখো এ প্লাস বি আছে আর এখানে এ প্লাস বি আছে। তো যখন দুটো জিনিস একই রকম থাকবে, মানে এখানেও এ প্লাস বি ব্র্যাকেটের মধ্যে, এখানেও এ প্লাস বি ব্র্যাকেটের মধ্যে, এবং তাদের গুণ বলছে, তো ওই দুটো নাম্বার যেহেতু একই, তাহলে আমি কি বলতে পারি? আমি এখানে বলতে পারি যে এ প্লাস বি তার হোল স্কোয়ার। ঠিক আছে, তো আমরা এখান থেকে ডিরেক্ট বলতে পারি বেসিক্যালি এটা, যে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি ইজ ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার। তার জন্য অপশন 2 ইজ রাইট অ্যান্সার। বাট যদি তোমাকে করে দেখাতে হয় তাহলে এই যেটা প্রথমে বললাম এটা রাইট অ্যাপ্রোচ। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে এক্স প্লাস 7 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 14x প্লাস কে হলে কে এর মান কোনটি হবে? লেখো। একদম সোজা অঙ্ক। প্রথমে কি করো, বাম দিকে যেটা আছে সেটাকে ভেঙে দাও। তো এক্স প্লাস 7 তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 14x প্লাস কে। তো এখানে কে এর মান বার করতে হবে, তো তুমি বাম দিকে যেটা আছে সেটা ভেঙে দাও। তো এক্স প্লাস 7 হোল স্কোয়ার, এটাকে আমি বলতে পারি না যে এ প্লাস বি তার হোল স্কোয়ার, যেখানে এ এর মান কি? এ এর মান এক্স, আর বি এর মান কি? বি এর মান 7। তো ওটাই তো হলো। তাহলে আমরা এটা জানি, এটা কি লিখি আমরা? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো একইভাবে আমরা এখানে যদি ফর্মুলা লিখি তাহলে দাঁড়াবে এ স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস 2ab, এ মানে এক্স, বি মানে ইন্টু 7 প্লাস বি স্কোয়ার মানে 7 স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার, রাইট সাইডে যা আছে লিখে দাও 14x প্লাস কে। এবার কি হবে? এই এক্স স্কোয়ার, এই রাইট সাইডের এক্স স্কোয়ার লেফট সাইডে নিয়ে চলে আসে, তো মাইনাস এক্স স্কোয়ার হয়ে যাবে, আর এখানে 7 দুগুণী 14 হয়ে যাবে, তো 14x। এদিকেও রাইট সাইডের 14x, এদিকে লেফট সাইডে নিয়ে চলে আসবে, তো মাইনাস 14x হয়ে যাবে,
প্লাস এখানে 7 স্কোয়ার ইজ ইকুয়াল টু 49, এখানে কে থেকে যাবে, রাইট সাইডে শুধু কে পড়ে থাকবে। এবার দেখো এক্স স্কোয়ার কেটে 0 হবে, 14x আর 14x কেটে 0 হয়ে যাবে, শুধু 49 পড়ে থাকছে এখানে। তো অ্যাকচুয়ালি 49 সমান কে হচ্ছে, তো কে এর ভ্যালু কী হয়ে যাচ্ছে 49। এখানে কোন অপশানে আছে, এটা অপশন 2 ইজ দ্য রাইট অ্যান্সার। 3 নম্বর কোয়েশ্চেন দেখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সাথে কোন বীজগাণিতিক সংখ্যামালা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যামালা হবে তা লিখো। তো এখানে দেখো এই ওয়ার্ডটা পূর্ণবর্গ সংখ্যামালা, তো পূর্ণবর্গ সংখ্যামালা কাকে বলে সেটা আগে জানতে হবে। পূর্ণবর্গ সংখ্যামালা মানে যেটা স্কোয়ার ফর্মে থাকবে, যেমন এ স্কোয়ার বি স্কোয়ার বা এ প্লাস বি হোল স্কোয়ার, এগুলো হচ্ছে পূর্ণবর্গ সংখ্যামালা, ঠিক আছে, স্কোয়ার ফর্মে থাকবে। তো এবার কোয়েশ্চেনে বলেছে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সঙ্গে তুমি কী যোগ করতে হবে, এখানে কি যোগ করবে একটা, যাতে করে এই যে এটা আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সেটা এরকম একটা পূর্ণবর্গ সংখ্যামালা হয়। তো তুমি বুঝতেই পারছো যে এ আর বি দুটোই আছে, তো এরকম কিছু একটা আসবে, হয় এ প্লাস বি হোল স্কোয়ার, না হলে এ মাইনাস বি হোল স্কোয়ার, এটাও আসতে পারে, এটাও একটা পূর্ণবর্গ সংখ্যামালা, ভেতরে প্লাস থাক বা মাইনাস থাক, ঠিক আছে। এখানে দেখো যে স্কোয়ার ফর্মে আছে, তার জন্য এই দুটোই কী হয়ে যাবে, এই দুটোই পূর্ণবর্গ সংখ্যামালা হয়ে যাবে। এবার এখানে কি যোগ করতে পারি, তো একটা তো আমরা বুঝতেই পারছি যে আমরা একটা ফর্মুলা অনুযায়ী জানি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, এটা হয় একটা এ প্লাস বি এর হোল স্কোয়ারের ফর্মুলা, আর একটা হয় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, এটা হয়ে যায় এ মাইনাস বি তার হোল স্কোয়ার ফর্মুলা। এবার এখানে আমরা তো একটা এখানে দেখতে পাচ্ছি যে যদি আমরা 2ab শুধু যোগ করি এখানে, তাহলে এটা কি হয়ে যাবে, এটা একটা হয়ে যাবে এ প্লাস বি হোল স্কোয়ার। আর একটা যদি এই মাইনাস 2ab এটাও যোগ করি এখানে, তাহলে এখান থেকে কি হয়ে যাবে এ মাইনাস বি হোল স্কোয়ার। তো এখানে দুটোই বর্গ, তার জন্য এটা হয়ে যাবে 3এরটা 2ab বা মাইনাস 2ab যোগ করলে এটা পূর্ণবর্গ সংখ্যামালা হবে। আশা করি বুঝতে পেরেছ। কারো কোনো যদি ডাউট থাকে কোনো কোয়েশ্চেন বোঝার ক্ষেত্রে, সেখানে কমেন্টে জানাতে পারো আমাকে, ঠিক আছে। তো আমি এখন রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এ প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 6a প্লাস 9 হলে বি এর ধনাত্মক মান নিচের কোনটি হবে লেখো। তো প্রথমে লিখে নাও, বলছে এ প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 6a প্লাস 9, এটা হচ্ছে কোয়েশ্চেন। এবার বলেছে যে বি এর মান বার করো, বি কোথায় আছে, এখানে আছে, এটা তো সব এ আছে। তো এক কাজ করো, এটাকে ভেঙে নাও, এটাকে যদি আমরা ভাঙি তাহলে পাবো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এদিকেও এ স্কোয়ার আছে, এদিকেও 6a আছে আর 9 আছে, তাই তো। এবার এক কাজ করো, এ স্কোয়ার কেটে যাচ্ছে, ঠিক আছে, 2ab আছে আর এখানে 6a আছে, তাই তো, ওকে, কোনো প্রবলেম নেই। আর একটা কাজ করো, 2ab রেখে দাও এখানে, 2ab প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 6a প্লাস 9। আমাদের আর কিছু করার দরকার নেই। একটা জিনিস খেয়াল করো, আমরা অপশন থেকেও এই অ্যান্সারটা করতে পারবো। কিভাবে দেখো, এখানে আমাদেরকে এই রাইট পার্টটা আর এই যে বাম দিকের পার্টটা ডান দিকের পার্টটা সমান করতে হবে, যেহেতু সমান চিহ্ন আছে এখানে। সমান চিহ্ন মানে কি, বাম দিকে যা আছে এটা হচ্ছে বাম দিক, তাই তো, আর এটা হচ্ছে ডান দিক। তো এই বাম দিক আর ডান দিক সমান হবে, তো আমার ডান দিকে চেঞ্জ করা দরকার নেই, ঠিক আছে। কেন চেঞ্জ করা দরকার নেই, এটাতে এ ফর্মে আছে 6a প্লাস 9, আমাকে বি এর মান বার করতে হবে না, বি এর পজিটিভ মান, ধনাত্মক মানে পজিটিভ মান বার করতে হবে। তো একটা কাজ করো, বি এর ভ্যালু একটা আইডিয়া লাগার চেষ্টা করো। তো দেখো বি এর ভ্যালু কি 9 হতে পারে, যদি বি এর ভ্যালু 9 হয় তাহলে এটা কত হয়ে যাবে, বি স্কোয়ার কত হয়ে যাবে, বি স্কোয়ার হয়ে যাবে 81, যেটা এখানে আছে 9, হবে না, এটা সম্ভব না। আচ্ছা এটা বাদ, বি এর ভ্যালু কি 6 হতে পারে, যদি 6 হয় তো বি স্কোয়ারের ভ্যালু কত হবে 36, এখানে 36 নেই 9 আছে, এটাও হবে না। তাহলে
3 নম্বর অপশানে আছে 3 হতে পারে, তো বি স্কোয়ার কত হয়ে যাবে 9। আচ্ছা এটা তো হতে পারে কারণ এখানেও 9 আছে, বাট আরেকটা জিনিস চেক করতে হবে যে 6-এ ম্যাচ করছে কি না এর সঙ্গে। বি স্কোয়ারের ভ্যালু কত হলো 9, ঠিক আছে মিললো, একটা মিললো। এখানে দেখো 2ab, তো 2ab 2ab এর ভ্যালু কত 3, আর 3 দুগুণি কত হয় 6, তো 6-এ, তার মানে আলটিমেটলি এটা কত হয়ে গেল 6-এ। তো ওটাই আছে দেখো 6a + 9, এদিকেও 6a + 9, মানে এই 3-এর সঙ্গে ম্যাচ করছে। তো এটা হয়ে যাবে তোমার রাইট অ্যান্সার। দিস ওয়ান ইজ রাইট। নেগেটিভে ওটা হবে না, কারণ নেগেটিভে মাইনাস চলে আসবে, আর যেহেতু বি এর পজিটিভ মান চেয়েছে, ধনাত্মক মান চেয়েছে, তো অফকোর্স তোমাকে এখানে রাইট অ্যান্সার হবে 3। x² + 1/4x এর সঙ্গে নিচের কোনটি যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যামালা হবে? এর আগে তোমাদেরকে অলরেডি বললাম পূর্ণবর্গ সংখ্যামালা কোনগুলোকে বলা হয়। এবার এসি এই অঙ্কটা ডিরেক্ট করার। দেখো x² + 1/4x এর সঙ্গে কোনটি যোগ করতে হবে, তো কিছু একটা যোগ করতে হবে এখানে, যার কারণে এটা পূর্ণবর্গ সংখ্যামালা হবে। তো আমরা দেখে বুঝে গেছি যে এখানে যেহেতু দেখো একটা জিনিস করতে পারি আমরা, এখানে x² রাখতে দিলাম, প্লাস 2 নিয়ে আসলাম, কারণ 2 × ab + b² হবে। তো 2 যদি নিই তাহলে a বলতে এখানে x বোঝা যাচ্ছে, আচ্ছা x করলাম। এখানে b কি হবে, b দেখো এখানে 1/4 আছে, তো 1/4 এখানে x তো বসে গেল, এই এক্সটা কি এই x হয়ে গেল, এখানে 2 আমি এক্সট্রা নিয়েছি, তো 1/8 করতে হবে। কারণ কি 1/8 করার কারণ এখানে দেখো যদি আমি 4 দিয়ে কেটে দিই তাহলে 1/4x থাকছে, তাহলে 1/4 × x এখানে মিলে যাচ্ছে, তার জন্য এটা করলাম। বাকি আমি রাইটটাই লিখছি, 2 × x × 1/8, তাহলে কী হয়ে গেলো 2 × a × b প্লাস এখানে দেখো, তো এখানে 1/8 আছে, তো 1/8² মানে 64, এটা যদি অ্যাড করি তাহলে কি দাঁড়াবে x + 1/8 তার হোল স্কোয়ার। তার মানে এখানে আমাকে অ্যাড কী করতে হচ্ছে 1/64, এখানে কিন্তু -1/64 অ্যাড করতে হচ্ছে না, হচ্ছে 1/64, তার কারণে এর অ্যান্সার কী দাঁড়াবে, এর অ্যান্সার হচ্ছে তোমার 5.1 ইজ রাইট অ্যান্সার, 1/64। ওকে, কে এর কোন মানগুলোর জন্য c² + kc + 1/9 পূর্ণ বর্গ হবে লেখো। আচ্ছা, তো এখানে বলছে যে এটা একটা এক্সপ্রেশন দেওয়া হচ্ছে kc + 1/9, তো এখানে কে এর মান চাইছে, যার কারণে এইটা পুরোটা এই পুরোটা একটা কি হয়ে যাবে পূর্ণবর্গ হয়ে যাবে, পূর্ণবর্গ। তো কি করতে হবে, এখানে অপশন দেওয়া নেই, তো তোমাকে কি করতে হতে পারে, দেখো একটা তো আমরা লাগাতে পারি এখানে a + b হোল স্কোয়ার ফর্মুলা, তাই তো। তো দেখো এখানে দেখে বোঝা যাচ্ছে যদি a + b লাগাতে চাই, a + b হোল স্কোয়ার এর ফর্মুলা যদি আমি ম্যাচ করতে চাই বা ওই রকম ভাবি যে এটা a + b হোল স্কোয়ার মতো হবে, তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো, 2ab নিয়ে আসতে হবে আমাকে। এখানে কী করে 2ab নিয়ে আসবো, তার জন্য a খোঁজো, a মানে c সেটা বুঝতে পারছি, তাহলে c² মানে a² বেসিক্যালি। এখানে আমি 2 নিয়ে চলে আসলাম জোর করে, ঠিক আছে, জোর করে আমি লিখলাম 2 এটার সঙ্গে ম্যাচ করার জন্য। এবার দেখো কে এর মান জানি না, তাই না, তো কে রাখো এখন বাই সাইডে রাখো, এ জানি তো 2a হয়, এ বলতে সি, এই যে সি আছে এখানে, ওকে। এবার বি এর ভ্যালু জানি না, কিন্তু এখানে দেখো এখানে আমি একটু জায়গা রাখলাম, এখানে দেখো 1/3² লিখতে পারি 1/9কে, তার মানে বিও পেয়ে গেলাম 1/3 হলো। তার মানে এবার এখানে একটা জিনিস দেখো 2 ছিল না এখানে, তাই না, 2 কি ছিল, 2 ছিল না, তার মানে এখানে আমি যদি 1/3 করি তাহলে এখানে যে কে এর মান যেটা হচ্ছে সেটা কি হচ্ছে c² + 2/3 × c
প্লাস 1/3 হোল স্কোয়ার, কারণ আলটিমেটলি এটা কি দাঁড়াবে, এটা এখানে দাঁড়াবে সি প্লাস 1/3 তার হোল স্কোয়ার। তো এটা পূর্ণবর্গ হচ্ছে, তো আমাদেরকে পূর্ণবর্গ করতে চেয়েছিল, বাট এখানে কে এর মান কত হচ্ছে দেখো, এখানে এই দুটোর মধ্যে যদি কম্পেয়ার করো, এখানে দেখো সি স্কোয়ার কমন আছে, কে ইন্টু সি, কে এর মান এটা হওয়া উচিত 2/3, সি দেখো সি পড়ে আছে 1/9, দেখো 1/3 স্কোয়ার 9ই হয়, তার মানে কে এর মান এখানে কত হওয়া উচিত 2/3। তো এখান থেকে আমরা বুঝতে পারছি কে এর মান কত হবে 2/3। তাহলে কে এর কোন মানের জন্য এটা পূর্ণবর্গ হবে, এটা পূর্ণবর্গ হচ্ছে 2/3 জন্য। 9p² প্লাস 1/9p² সংখ্যামালাটি থেকে কোন সংখ্যা বা সংখ্যাগুলি বিয়োগ করলে বিয়োগফল পূর্ণবর্গ হবে তা নির্ণয় করো। এটা দেখো 9p² প্লাস 1/9p², এটাতে কি যোগ করলে না বিয়োগ করলে, তার মানে এটা থেকে বাদ দিতে হবে কিছু একটা। তো দেখো এটা আমি যদি a মাইনাস বি এর ফর্মুলা অ্যাপ্লাই করার চেষ্টা করি, তাহলে দেখো এখানে 9p² আমি লিখতে পারি 3p², কারণ এখানে 3 বেরিয়ে যাবে তো 9 আসবে 3² এর ভ্যালু। আচ্ছা প্লাস 1/, এখানেও তাই হবে 3p হবে তার হোল স্কোয়ার। আচ্ছা এখানে কি বসাবো যাতে এটা পূর্ণবর্গ হবে, এবার একটু ভালো করে খেয়াল করো যে এটা a হবে এটা b হবে, তাই তো? এবার দেখো তাহলে এটা যদি a হয় তো 3p² মাইনাস 2 ইন্টু a এর ভ্যালু কত 3p, ইন্টু b এর ভ্যালু কত 1/3p প্লাস 1/3p হোল স্কোয়ার, তাই তো? তাহলে এই 3p কেটে যাচ্ছে, তাই না? আচ্ছা তাহলে 3p², বা এটাকে আমরা এভাবে লিখতে পারি যে আলটিমেটলি 3p মাইনাস 1/3p হোল স্কোয়ার। তো এটা পূর্ণবর্গ সংখ্যামালা হলো, পূর্ণবর্গ হলো, তাই না? কিন্তু কার জন্য হলো, এটার জন্য হলো, এই যে এই ভ্যালুটার জন্য হলো, এই ভ্যালুটা বেসিক্যালি বাদ দিয়েছো তুমি, তো এই ভ্যালুটা কত, এই ভ্যালুটা হচ্ছে 2 ইন্টু 3p ইন্টু 1/3p। তো আলটিমেটলি 3p কেটে গেলে কত আসবে 2 থাকবে। তো 2 তোমাকে বাদ দিতে হবে, 2 যদি বাদ দাও তাহলে এটা কি হয়ে যাবে, পূর্ণবর্গ সংখ্যামালা হয়ে যাবে। আচ্ছা এবার আরেকটা জিনিস করতে পারতাম আমরা, এখানে আমরা এটা করতে পারতাম এরকমভাবে, দেখো আমরা এখানে করছি, দেখো এই জিনিসটা এইভাবে করতে পারতাম যে 3p তার হোল স্কোয়ার প্লাস, বা মাইনাসই দাও কারণ আমাদেরকে বাদ দিতে হবে না, তো -2 ইন্টু 3p ইন্টু 1/3p প্লাস 1/3p²। তাহলে এটা আলটিমেটলি কী হতো, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যেত, তো 3p² প্লাস 2 ইন্টু a ইন্টু b মানে 3p বা 1/3p প্লাস 1/3p হোল স্কোয়ার। তাহলে এটা যোগ করলে কি হতো, মানে এটা ফর্মুলাতে যদি আমরা ফেলতাম কি হতো 3p প্লাস 1/3p হোল স্কোয়ার। তো এটাও কি হলো, এটাও তো একটা পূর্ণবর্গ হলো, যেমন এটা পূর্ণবর্গ, কিন্তু এখানে আমাদের কি বাদ দিতে হলো, যে এই ব্যাপারটা বাদ দিতে হলো, এই পুরো ব্যাপারটা, তাই না? তো এই ব্যাপারটা কি, এই ব্যাপারটা হচ্ছে -2 ইন্টু 1 মানে 3p ইন্টু 1/3p, 3p কেটে যাবে, এখান থেকে থাকবে -2। তার মানে কি দাঁড়ালো যে আমরা এখান থেকে যদি
প্লাস 2 ইন্টু এটা 3p ইন্টু 1/3p বাদ দিই তাও আমাদের পূর্ণবর্গ হবে, আর মাইনাস যদি মাইনাস 2p ইন্টু 3p বা 1/3p করি তাও আমাদের পূর্ণবর্গ হবে। তো একটা হবে প্লাস 2 এর জন্য আর একটা হবে মাইনাস 2 এর জন্য, ঠিক আছে? এটা কিন্তু খেয়াল রাখবে। তো এখানে অ্যান্সার দুটো হবে, যে এখানে প্লাস 2 যদি বাদ দিই তাও পূর্ণবর্গ হবে, মাইনাস 2 যদি বাদ দিই তাও পূর্ণবর্গ হবে। এবার আসি নেক্সট অঙ্কে। তো এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 মাইনাস 4y প্লাস ওয়াই স্কোয়ার হলে এক্স এর মান কত হবে তা নির্ণয় করো। এক্স এর মান বার করতে বলেছি, এটা আমরা ভেঙে দেবো। এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ারে এখানে 4 আছে মাইনাস 4y আছে প্লাস ওয়াই স্কোয়ার। দেখো এক্স স্কোয়ার এখানে থাকছে, ওয়াই স্কোয়ার কেটে যাচ্ছে। তো তুমি এক কাজ করো, মাইনাস 2xy থাকলো 4 মাইনাস 4y প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা কেটে 0 হয়ে যাবে। তো দাঁড়াচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 2xy ইজ ইকুয়াল টু 4 মাইনাস 4y। এবার দেখো তো এক্স এর মান কি হতে পারে? এখানে একটা জিনিস খেয়াল করো, যে এই যে এক্স স্কোয়ার আছে মানে এদিকেও তাই, বাম দিক আর ডান দিক হিসাব করে সমান করতে হবে, যেহেতু এখানে সমান সাইন আছে। তো এক্স স্কোয়ার ভ্যালু কার মানের জন্য এটা +4 হবে? অবভিয়াসলি এক্স এর মান যদি 2 হয় তাহলে এক্স স্কোয়ারের মান কত হবে? 4। তার মানে রাইট সাইড মিলছে, কিন্তু শুধু এটা মিললে তো হবে না, এটাও মেলাতে হবে। তো এটা দেখো 2xy আছে, তো 2xy এর ভ্যালু, এই এক্সের ভ্যালু বসে দাও। 2 ইন্টু এক্স মানে হচ্ছে 2 ইন্টু ওয়াই মানে 4y আছে, ইয়েস 4y আছে। তার মানে এটার জন্য এক্সের ভ্যালু 2 এর জন্য এটা মিলছে, তো এক্সের মান কত হয়ে যাবে? 2 হয়ে যাবে। এবার দেখো নেক্সট অঙ্কে c মাইনাস 3 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু c স্কোয়ার প্লাস kc প্লাস 9 হলে k এর মান কত? ওকে, ভেঙে দাও। c স্কোয়ার মাইনাস -2 ইন্টু a মানে c, b মানে 3 প্লাস b স্কোয়ার মানে 3 স্কোয়ার ইজ ইকুয়াল টু c স্কোয়ার প্লাস k ইন্টু c প্লাস 9। দেখো c স্কোয়ার কেটে যাবে, তো c স্কোয়ার মানে c স্কোয়ার মাইনাস 3 × 6c প্লাস 3 × 3 = 9। তো c স্কোয়ার তো ওখানে চলে গেছে, তো kc থাকবে প্লাস 9 থাকবে, 9ও কেটে যাবে, এটা কেটে যাবে। তো -6c ইজ ইকুয়াল টু kc প্লাস 9 মাইনাস 9, এই 9টাকে দিকে নিয়ে আসলাম, 9 কেটে যাচ্ছে। তো -6c ইজ ইকুয়াল টু kc, ccও কেটে যাচ্ছে, তো k এর ভ্যালু হয়ে যাচ্ছে -6, রাইট অ্যান্সার। ওকে, তো আজকের মতো এখানেই থাক। তোমাদের ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ, এবং যারা এই চ্যানেলে নতুন জয়েন করেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও।